বাংলা এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা পূর্ণাঙ্গ সিলেবাস, মূল পাঠ্য বই, ব্যাকরণ, সহায়ক পাঠ এই তিনটি পাঠ্যের মধ্যে রয়েছে। আমরা এখন প্রতিটি বই সম্পর্কে একটি সাধারণ ধারণা নিয়ে তারপর আলোচনা করব। মূল পাঠ্য বই, এটি সাহিত্য সঞ্চয়ন নামে প্রকাশিত হয়েছে। বাংলা প্রথম ভাষা, অর্থাৎ বাংলা হচ্ছে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা ইংরেজি, তোমরা সবাই জানো। এই বইটি খুব সুন্দরভাবে প্রচ্ছাদিত করা হয়েছে। হলুদ বর্ণের এই মলাটের মাঝে লেখা রয়েছে সাহিত্য সঞ্চয়ন। সাহিত্য শব্দের অর্থ তোমরা নিশ্চয়ই জানো, তবু আমি একবার জানিয়ে দিই। সাহিত্য শব্দের অর্থ হচ্ছে হৃদয়ের সঙ্গে হৃদয়ের মেলবন্ধন, অর্থাৎ যে রচনার মধ্য দিয়ে পাঠক এবং লেখকের মনের অন্তর্নিহিত রসনানুভূতির মিলন বা মেলবন্ধন ঘটে, তাকেই বলা হচ্ছে সাহিত্য। অন্যদিকে সঞ্চয় শব্দটি থেকে এসেছে সঞ্চয়ন শব্দটি, অর্থাৎ লেখক এবং পাঠকের মনের মধ্যে অন্তর্নিহিত রসস্বাদনাভূতির যে মেলবন্ধন, যে সাহিত্য বা যে গ্রন্থের মধ্যে সঞ্চিত করা রয়েছে, তাকেই এক কথায় বলা যেতে পারে সাহিত্য সঞ্চয়ন। এই বইটি আমাদের মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর থেকে নির্বাচিত বেশ কিছু পাঠ্যই আমাদের পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ বা ভূমিকা গ্রহণ করে থাকে। আমরা এখন তার পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। সেখানে রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। এরপর আবার বইটির সম্পর্কে একটি সাধারণ ধারণা দিয়ে সূচিপত্রে লেখা রয়েছে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পাঠ্যের নাম। আমি এখানে যে সমস্ত পাঠ্যগুলি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলোকে মার্ক করেছি। এছাড়া সকল পরীক্ষার্থীর এবং শিক্ষার্থীর সুবিধার্থানুসারে মধ্যশিক্ষা পর্ষদও নির্বাচিত পাঠ্যগুলিকে বিন্দু চিহ্ন দ্বারা অঙ্কিত করেছে, যার ফলে আমরা সহজেই নির্বাচিত করে নিতে পারি বা আমরা তৈরি করে নিতে পারি আমাদের কোন কোন পড়াগুলি পাঠ্যের মধ্যে রয়েছে। এবং এইখানেই তোমরা লক্ষ্য করতে পারছো যে আমি প্রত্যেকটিকে চিহ্নিত করার জন্য লাল দাগ দিয়ে ভরাট করেছি, যার দ্বারা তোমরা বুঝতে পারছো যে কোনটি গল্প, কোনটি কবিতা, কোনটি নাটক এবং কোনটি প্রবন্ধ। আমাদের পাঠ্যে মোট 15টি পড়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নিচে এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে যে বিন্দু চিহ্ন দ্বারা যে সমস্তগুলি অঙ্কিত সেগুলি শুধুমাত্র সিলেবাসের অন্তর্ভুক্ত। এখানে আমাদের মোট 15টি পড়া সিলেবাসের মধ্যে রয়েছে। তার মধ্যে বেশ কিছু কবিতা, বেশ কিছু নাটক, বেশ কিছু প্রবন্ধ, বেশ কিছু গল্প রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নাটক আমাদের যেমন রয়েছে তেমনি কবিতাও রয়েছে, তেমনি গল্প এবং প্রবন্ধও রয়েছে। এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে। গল্প রয়েছে মোট 5টি, সেগুলি হচ্ছে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু, সুবোধ ঘোষের লেখা বহুরূপী, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, গুজরাটি লেখক পান্নালাল প্যাটেলের অদল বদল এবং সর্বজনবিদিত মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত নদীর বিদ্রোহ গল্পটি। এছাড়া আমাদের পাঠ্যের মধ্যে রয়েছে মোট 7টি কবিতা। তার মধ্যে বিদেশি লেখক পাবলো নেরুদার লেখা অসুখী একজন, শঙ্খ ঘোষের লেখা আয়ারও বেঁধে বেঁধে থাকি, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক, কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস, সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে এবং আধুনিক কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান। পাঠ্যে মোট 2টি প্রবন্ধ রয়েছে। সেগুলি হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, প্রাবন্ধিক সুবোধ ঘোষের লেখা, অন্যদিকে প্রাবন্ধিক রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি। এছাড়াও আমাদের পাঠ্যের মধ্যে রয়েছে একটি নাটক, যেটি শচীন্দ্র সেনগুপ্তের লেখা। নাটকটি সিরাজদৌল্লা
নামে পাঠ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঠ্যে মোট 15টি পড়া সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত, যার মধ্যে 5টি গল্প, 7টি কবিতা, 2টি প্রবন্ধ এবং 1টি নাটক। এরপর আমরা জেনে নেব এই বাংলা পাঠ্য বইয়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ। আমরা যদি পাঠ্যের একেবারে শেষাংশে চলে আসি 127 পৃষ্ঠায়, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে শিক্ষার বর্ষের 3টি পর্যায়ের বিন্যাস কীভাবে পাঠ্যসূচিকে করা হয়েছে। সেখানে ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল এবং থার্ড টার্মিনাল অনুসারে আমাদের বেশ কিছু পড়াকে নির্বাচিত করা হয়েছে। প্রথম পর্যায়ক্রমিক অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট অনুসারে সূচিপত্রে লেখা রয়েছে যে পড়াগুলি তার মধ্য থেকে নির্বাচিত, সেরকমভাবেই কিছু ব্যাকরণের অংশ এবং কিছু সহায়ক পাঠের অংশ। দ্বিতীয় পর্যায়ক্রমিক অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টও সে কীরকমভাবে কিছু মূল পাঠ্য থেকে, কিছু ব্যাকরণ থেকে এবং কিছু সহায়ক পাঠ থেকে। এবং তৃতীয় পর্যায়ক্রমিক এবং নির্বাচনী মূল্যায়ন যেটা টেস্ট পরীক্ষা, সেখানেরও কিছু অংশ তোমাদের নির্বাচিত রয়েছে। এখানে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন এবং কোন পড়ার থেকে কত নাম্বার পড়তে পারে, গল্পর থেকে, প্রবন্ধ থেকে, কবিতার থেকে, নাটকের থেকে, পূর্ণাঙ্গ সহায়ক পাঠ থেকে এবং ব্যাকরণ এবং নির্বৃতি থেকে তার একটি ফল প্রকাশ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গল্প থেকে মোট 15 নাম্বার, কবিতা থেকে মোট 15 নাম্বার, প্রবন্ধ থেকে মোট 11 নাম্বার, নাটক থেকে 4 নাম্বার, পূর্ণ সহায়ক পাঠ থেকে 10 নাম্বার, ব্যাকরণ অংশ থেকে 16 নাম্বার এবং নির্মিতি অংশ থেকে মোট 19 নাম্বারের পরীক্ষায় প্রশ্ন আসে। এবং এই হিসাবে আমরা যদি দেখি তাহলে আমাদের পাঠ্যে মোট যে 100 নাম্বারের সিলেবাস রয়েছে তার মধ্যে থেকে লিখিত পরীক্ষা হয় 90 নাম্বার এবং অন্তর্বর্তী মূল্যায়ন অর্থাৎ প্রকল্প হয় 10 নাম্বার। মোট পূর্ণমান অর্থাৎ নম্বর 100 নম্বরের পরীক্ষা। এই 100 নম্বর পরীক্ষা যাতে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে দিতে পারি, তার জন্য এই সিলেবাস আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি পূর্বের থেকেই মনকে প্রস্তুত করতে পারি, আমরা যদি সঠিক একটি পরিকল্পনা সঙ্গ করে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাছে কোনো বাধাই বাধা নয়, বরং সমস্ত বাধাকে উত্তীর্ণ করার মানসিক দৃঢ়তা আমাদের মধ্যে তৈরি হয়। এখানে কেবল মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর মাধ্যমিকের মূল পাঠ্য বইয়ের সম্পর্কে আলোচনা করা হলো এবং আমাদের মোট 100 নম্বরের পরীক্ষা সে বিষয়েও জানান দেওয়া হলো। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো যে লিখিত পরীক্ষা হয় 90 নম্বরের এবং অন্তর্বর্তী এবং প্রকল্পের পরীক্ষায় 10 নম্বর, টোটাল 100 নম্বর। ঠিক একই রকমভাবে আমরা খুব শীঘ্রই নিয়ে আসব এবছরের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বাংলা কোশ্চেন প্যাটার্নের পূর্ণাঙ্গ আলোচনা। এখন আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে পেজ ফলো করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।